আপনারা দেখছেন টিভিএন আপডেট। স্বাগত জানাচ্ছি আমি নাফিসা জামান। প্রেমিকের কাছ থেকে মারধরের শিকার হওয়ার অভিযোগ করে পুলিশ ডেকেছিলেন এক নারী। এর পরিপ্রেক্ষিতে পুলিশ ওই নারীর কাছে জানতে পারেন তিনি বৈধভাবে থাকছেন না আমেরিকায়। বিষয়টি ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইসকে জানায় পুলিশ। এরপর আইস তাকে নিয়ে রাখে লুইজিয়ানার একটি আটক কেন্দ্রে। এনবিসি নিউজ শুক্রবার জানায় নতিসিয়াস তেলেমুন্দোর কাছে এসব অভিযোগ করেন আটক নারীর মা। সংবাদ মাধ্যমটি জানায় চলতি বছরের এপ্রিলে আলাদা একটি ঘটনায় হিউস্টনে থাকা এল সালভাদোরের এক নারী 911 নম্বরে কল করে পারিবারিক সহিংসতার শিকার হওয়ার কথা জানায়। ওই ঘটনাতেও অভিযোগকারী নারীর বিষয়ে পুলিশ আইসকে অবহিত করে বলে জানায় হিউস্টন ক্রনিকল। ভুক্তভোগী দাবিদার নারীদের এমন ঘটনা নতুন নয় বলে নতিসিয়াস তেলেমুন্দোকে জানান অধিকার কর্মী ও বিশেষজ্ঞরা। তাদের ভাষ্য, কিছু ক্ষেত্রে হেনস্থাকারীরা তাদের হাতে ভুক্তভোগীদের নিয়ন্ত্রণ কিংবা হেনস্থা করতে বেআইনি বসবাসকে কাজে লাগায়। বিশেষজ্ঞদের মতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন বিরোধী কঠোর অবস্থান ও সাম্প্রতিক অভিবাসী ধরপাকড় অভিযানের পর ভুক্তভোগীরা আরও বেশি শঙ্কিত। এ বিষয়ে কথা বলেন ফ্রেডার টেম্পার ফার্মার শ্রমিকদের সহায়তা দেওয়ার উদ্যোগ ট্রি কালেক্টিভিটির প্রতিষ্ঠাতা ইসারেত জেফার্স। তিনি জানান বিতরণের শিকার হওয়ার ভয়ে সঙ্গীদের হাতে হেনস্থা সইতে হচ্ছে তাদের। তাহিরি জাস্টিস সেন্টারের সমাজসেবা কর্মসূচির ব্যবস্থাপক ইসাবেল মার্তিনেজ জানান নারীদের মধ্যে কয়েকটি বিষয় নিয়ে ভীতি কাজ করছে। তারা মনে করছেন অভিযোগ করলে হেনস্থাকারীর কিছু তো হবেই না, উল্টো তাদের আটক কিংবা বিতাড়নের শিকার হতে হবে। অপরাধের শিকার হওয়ার পরও অভিবাসী ভুক্তভোগীদের পুলিশকে জানানোর ভয় নতুন নয়। তাহিরি জাস্টিস সেন্টারের মতে 2019 সাল থেকে তাদের সমাজকর্মীরা একটি বিষয় দেখে আসছেন। তারা জানান বিতাড়নের ভয়ে প্রায়ই জেন্ডার ভিত্তিক সহিংসতার কথা জানাতে চান না নারীরা। চলতি বছরের জুনে অ্যালায়েন্স ফর ইমিগ্রেন্ট সার্ভাইভার্স জাতীয় জরিপ চালায়। সে জরিপ অনুযায়ী 76% অভিবাসী সুরক্ষাকর্মী জানান আইসের ভয়ে পুলিশকে কল করতে শঙ্কিত পারিবারিক সহিংসতার ভুক্তভোগীরা। জরিপ অনুযায়ী বিতাড়নের ভয়ে ফৌজদারি বা দেওয়ানি মামলা ছেড়ে আসা অভিবাসীদের সঙ্গে কাজ করেছেন অর্ধেকের বেশি অভিবাসী সুরক্ষাকর্মী। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।